Hey everyone, welcome back to Spice Bangla. কুরবানি ঈদের দিন যেটা হয় সেটা হচ্ছে মাংসটা বাসায় আসার সাথে সাথেই মাংস রান্নার খুব একটা তাড়াহুড়ো বা ব্যস্ততা শুরু হয়ে যায়। আসলে খুব বেশি সময় নিয়ে রান্না করার সময়টাও তখন থাকে না। আর এই কুরবানির মাংসটা খুব সহজে কেমন করে রান্না করা যায় বা কেমন করে রান্না করা হয় সেটাই আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের অনেকেরই হেল্প হবে। মাংস রান্নার জন্য আজকে আমি এখানে 3 কেজির মতো মাংস নিয়েছি। এখানে 3 কেজির কিছুটা কম আর 2.5 কেজির কিছুটা বেশি মাংস আছে। আর এটা মিক্স মাংস, অর্থাৎ এখানে রানের মাংস, সিনার মাংস, ঘাড়ের মাংস সবকিছু মিলিয়েই আছে। আর কুরবানির মাংসটা সাধারণত মিক্স মাংসই হয়, যেখানে হাড় চর্বি সবকিছুই থাকে। তবে আমার আজকের এই মাংসটাতে চর্বি খুব একটা নেই, তবে আপনারা চাইলে চর্বি সহ রান্না করতে পারবেন, এটা আপনাদের পছন্দের উপর। এখন যে হাঁড়িতে আমি মাংসটা রান্না করব সেই হাঁড়িটাই নিয়ে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের একটু ডিপ হাঁড়ি নিয়েছি। এর মধ্যে এখন আমি 2 কাপ নিয়ে নিব পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, তবে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিলে 4 থেকে 5টা নিতে হবে। এরপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এরকম কিছু কুচি করা আদা, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আছে। আর 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি রসুন কুচি। এখানে আমি আদা রসুন বাটাও ইউজ করব, তবে ফ্রেশ আদা রসুনটা দিলে মাংসের স্মেলটা খুব ভালো হয়। এর মধ্যে এখন আমি 1 টেবিল চামচ নিয়ে নিলাম লবণ। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে কচলে আমি মেখে নিব পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। এগুলোকে এখন খুব ভালোভাবে মেখে নিয়েছে, পেঁয়াজটা নরম হয়ে গেছে, সেই সাথে পেঁয়াজ থেকে কিছুটা পানিও বের হয়েছে। এর মধ্যে এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিব। আর গরম মশলার জন্য আমি এখানে যা যা নিয়েছি তা হচ্ছে প্রায় 10টার মতো এলাচ, আর 10টা নিয়েছি লং, 3টা দারচিনির টুকরা আমি এভাবে একটু ভেঙে নিয়েছি, আর 3টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। আর নিয়েছি প্রায় হাফ চা চামচের মতো আস্ত গোলমরিচ, এখানে প্রায় 15-20টার মতো গোলমরিচ হবে। এখন এগুলো এখানে দিয়ে দিলাম। আর গরম মশলা আমরা শুধু এগুলোই দিব, আর এখানে আর এক্সট্রা কোনো মশলাই দিতে হবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি তেল, আর তেল আমি এখানে 5 টেবিল চামচ দিয়েছি। তেলের পরিমাণটা এই রান্নায় খুব কমই লাগবে, কারণ কোরবানির মাংসটা ফ্রেশ থাকে এবং সেই সাথে মাংসে চর্বি থাকাতে তেল খুব একটা দরকার হয় না এই রান্নায়। আর তেলের হিসাবটা হচ্ছে প্রতি কেজিতে 2 টেবিল চামচ করে। আমি এখানে মোট 5 টেবিল চামচ নিয়েছি। আর তাছাড়া কেউ চাইলে এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েও করতে পারবেন। এখন এখানে আমি গুঁড়া মশলা দিব। আমি প্রথমেই 1 টেবিল চামচ একদম উঁচু উঁচু করে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। লাল মরিচটা আপনারা আপনাদের ঝালের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়া। 2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আর 2 চা চামচ দিব হলুদের গুঁড়া। এরপর 3 টেবিল চামচ দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনের পরিমাণটা হচ্ছে প্রতি কেজিতে 1 টেবিল চামচের মতো করে। এখন এগুলোকে আরেকবার একটু মেখে নিব। এরপর আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। এবারে মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার পর যদি আপনাদের হাতে কিছুটা সময় থাকে, সেক্ষেত্রে মাংসটাকে আপনারা ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে পারেন। এতে করে মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশবে। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে, সেক্ষেত্রে মাংসটাকে সরাসরি রান্নায় বসিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। মাংস মাখা হয়ে গেছে, এখন হাত দিয়ে এটাকে একটু চেপে আমি এভাবে সমান করে দিচ্ছি। এরপর ঢেকে মাংসটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচ মিডিয়ামে থাকবে। আর পুরো রান্নাটাই আজকে আমরা ঢেকেই করব। চুলায় বসিয়ে দেওয়ার প্রায় 8 থেকে 10 মিনিটের মধ্যেই মাংসটা অল্প শক্ত হতে শুরু করবে। তবে এর মাঝে 2-1বার মাংসটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে করে মাংস সব দিক থেকেই সমানভাবে তাপ পায়। মাংস কিছুটা শক্ত হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে। আর কুরবানির মাংসটা একদম ফ্রেশ হওয়াতে মাংস থেকে যথেষ্ট পানি বের হয়, আর সেই পানিতেই মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আমার এই মাংস থেকে এখন পানি ছাড়তে শুরু করেছে, আর মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা টেনে যাওয়া পর্যন্ত এখন মাংসটাকে আমি ঢেকেই রান্না করতে থাকবো। মাংস পানি ছেড়ে দেওয়ার পর মাংসটাকে আর ঘন ঘন নাড়তে হবে না, মাঝে 2-1বার ঢাকনা তুলে মাংসটাকে একটু উল্টে পাল্টে নেড়ে দিলেই চলবে। আর এই সময় যদি মাংসটাকে আপনারা হাই হিটে রান্না করেন, তাহলে মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা খুব জলদি টেনে যাবে, আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে না। প্রায় 45 মিনিট রান্না করে নেওয়ার পর মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা এখন অনেকটাই টেনে গেছে, আর এই মাংসটা এখন অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে।
তবে মাংস সিদ্ধ হওয়ার এই সময়টা কিন্তু আপনাদের জন্য কিছুটা কম বেশিও হতে পারে, এটা মাংসের ধরনের উপর ডিপেন্ড করে। এখন ঝোলের জন্য মাংসে আমি 2 কাপ দিয়ে দিচ্ছি একদম গরম পানি, আর এই পানির পরিমাণটা আপনারা আপনাদের ঝোলের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। একটু নেড়ে নিলাম, আর এখন এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। মাংসের লবণটা আমি চেক করেছি, লবণ লাগবে তাই লবণটা আমি দিয়ে নিচ্ছি। আপনারাও মাংসের লবণটা এই সময় একটু চেক করে দেখবেন। আবার একটু নেড়ে দিলাম। এখন এটাকে ঢেকে আবার আমি রান্না করব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য, আর চুলার আঁচটাকে এখন আমি বাড়িয়ে দিয়েছি। প্রায় 20 মিনিট পর এই মাংসটা এখন রান্না হয়ে গেছে। মশলা কষানোর কোনো প্রকার ঝামেলা ছাড়াই আর একদম অল্প মশলায় তৈরি এই মাংসটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। আর তাছাড়া কোরবানির মাংসটা আসলে যেভাবেই রান্না করা হোক খেতে সবসময় মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর এভাবে আপনারা বাসায় মাংসটা রান্না করবেন। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, আর সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।